শেখ হাসিনার 5 বারের জেল জুলুম যাকে এক বিন্দু টলাতে পারেনি, আজ সেই এক মেজর হাফিজের ভয়ে রীতিমতো কাঁপছে খোদ তারেক রহমানের বাঘা বাঘা মন্ত্রীরা। দুর্নীতিবাজদের রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে, কারণ তিনি কোনো সাধারণ নেতা নন। তিনি একাই 100। স্পিকারের চেয়ারে বসে তিনি এমন এক ভেলকি দেখিয়েছেন যা দেশের রাজনীতিতে কেউ স্বপ্নেও ভাবেনি। নিজের দলের লোক হলেও দুর্নীতিবাজ আর মিথ্যাবাদীদের তিনি ছাড় দিচ্ছেন না এক চুলো। আর এবার খোদ রাজনৈতিক অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে এক বিশাল গুঞ্জন। স্পিকারের চেয়ার ছেড়ে এবার কি তবে সরাসরি বঙ্গভবনের লাল গালিচায় পা রাখতে যাচ্ছেন এই আপোষহীন নেতা? রাষ্ট্রপতি হিসেবে কি তবে মেজর হাফিজকে বেছে নিতে যাচ্ছেন তারেক রহমান? রাজনীতিতে তারেক রহমানের এই এক মাস্টার স্ট্রোক কি বদলে দেবে পুরো বাংলাদেশের হিসেব নিকেশ? ঘটনা শুরু খুব বেশি দিন আগের নয়। শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের ভেতরে ঘটে যায় এক অভূতপূর্ব কাণ্ড, যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। সংসদে তখন পিনপতন নীরবতা। ঠিক সেই মুহূর্তে তারেক সরকারের এক বিশাল ক্ষমতাধর মন্ত্রী হুট করে দাঁড়িয়ে বিরোধী দলের দিকে আঙুল তুলে গলাবাজি শুরু করলেন। সোজা কথায় তিনি বলে বসলেন, বিরোধী দলে নাকি কোনো আসল বীর মুক্তিযোদ্ধা নেই। এমন বেফাঁস কথাই পুরো সংসদ কক্ষে রীতিমতো লঙ্কা কাণ্ড বেঁধে যাওয়ার উপক্রম। কিন্তু স্পিকারের সবচেয়ে দামি চেয়ারে বসে থাকা মেজর হাফিজ এসব হজম করার পাত্র নন। তিনি 1 সেকেন্ডও সময় নষ্ট করলেন না। মাইক অন করে বেশ কড়া গলায় ওই মন্ত্রীকে থামিয়ে দিলেন। বুক চিতিয়ে সবাইকে জানিয়ে দিলেন, বিরোধী দলেই এমন এক বীর আছেন যার সাথে তিনি নিজে 1971 সালে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। স্পিকারের এমন কড়া কথায় তারেক সরকারের মন্ত্রীদের রীতিমতো হাওয়া টাইট হয়ে যায়। সেই মন্ত্রী মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসে পড়েন। অন্যদিকে বিরোধী দল জামায়াত ইসলামীর নেতারা খুশিতে টেবিল চাপড়ে হাততালি দিতে শুরু করেন। সরকারি দলের স্পিকার হয়ে বিরোধী দলের পক্ষে এমন সাফাই গাওয়ার সাহস বাংলাদেশের রাজনীতিতে খুব কম মানুষেরই আছে। এই ঘটনার পর থেকেই সরকারি দলের ভেতরে একটা বড় কাঁপুনি ধরেছে। সবাই বুঝতে পেরেছে এই লোক কারো কথায় উঠবস করার মতো পাত্র নন। তার এই দাপুটে স্বভাবের কারণে অনেকেই তখন তার সামনে কথা বলতে গিয়ে ভিমরি খাচ্ছিলেন। দুর্নীতিবাজ আর মিথ্যাবাদী মন্ত্রীদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষেত্রে এই পাক্কা খেলোয়াড় এক বিন্দু ছাড় দিতে রাজি নন। আরেকটি ঘটনা সবার চোখ আরও ভালোভাবে খুলে দিয়েছে। একজন ক্ষমতাধর মন্ত্রী সংসদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে গ্যাস সংকটের বিশাল সমাধান তিনি করে ফেলবেন। কিন্তু বাস্তবে সেই 1 তারিখ পার হয়ে গেলেও গ্যাস সমস্যার কোনো সমাধান হয়নি। সেই মন্ত্রী যখন আবার সংসদে নিজের দফতরের ফাইল নিয়ে মাতব্বরি দেখাতে মাইক হাতে নিলেন, স্পিকার মেজর হাফিজ তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। পুরো দেশের সামনে তাকে এমন এক জবর শিক্ষা দিলেন যা দেখে সবার চক্ষু চড়ক গাছ। তিনি ওই মন্ত্রীকে সোজা কথায় মনে করিয়ে দিলেন, সংসদের প্রতি মিনিটে জনগণের অন্তত 2 লাখ টাকা খরচ হয়। তাই সেখানে দাঁড়িয়ে ফাঁকা বুলি বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের ট্যাক্সের টাকায় চলা এই সংসদে ছিনিমিনি খেলার কোনো অধিকার আর কারো নেই, তিনি যত বড় নেতাই হন না কেন। তারেক সরকারের মন্ত্রীরাও এখন স্পিকারের সামনে কথা বলতে গেলে রীতিমতো ঘাম ছুটিয়ে ফেলেন। দীর্ঘ 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এই মানুষটির দুর্নীতির এক কানাকড়িও কেউ স্পর্শ করতে পারেনি। আর ঠিক এই পাহাড় সমান সততাই দুর্নীতিবাজদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর তারা ভালো করেই জানে, মেজর হাফিজের মতো একজন নেতা যদি একবার রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারেন তবে তাদের দুর্নীতির রাজত্ব চিরতরে মাটিতে মিশে যাবে। অতীতের দিনগুলোর দিকে তাকালে বোঝা যায়, বিশেষ করে হাসিনার আমল স্পিকারের চেয়ার মানেই ছিল সরকারি দলের যা ইচ্ছা তাই করার একটা হাতিয়ার। কিন্তু তারেক সাহেবের সরকারে এসে মেজর হাফিজ সেই পুরনো আর নোংরা নিয়মকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন নিরপেক্ষতা কাকে বলে। এই ধারাবাহিকতায় সরকারি দলের কেউ বিরোধী দলের কাউকে অন্যায়ভাবে আক্রমণ করলে স্পিকার নিজে ঢাল হয়ে দাঁড়িয়ে যান। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যে কেউ উল্টোপাল্টা বকার চেষ্টা করলে তাকে নাকানি চুবানি খাওয়াতে তিনি একটুও পিছপা হন না। উল্টো তার এই কড়া শাসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা তুখোর বক্তা আন্দালিব রহমান পার্থ কেউই ছাড় পাননি। ভুল বা অন্যায়ের ক্ষেত্রে তিনি পদের কোনো বাছ বিচার করেন না। তার কাছে মন্ত্রী আর সাধারণ সংসদ সদস্য একদম সমান। সবচেয়ে বড় চমকটা তিনি দিয়েছেন জামায়াত ইসলামীকে নিয়ে। রাজনৈতিক অঙ্গনে জামায়াতকে নিয়ে যখন নানা রকমের কাদা ছোঁড়াছুড়ি চলে, তখন এই নেতা সত্যের খাতিরে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, জামায়াত ইসলামী দেশের সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল। সরকারি দলের এত বড় পদ থেকে বিরোধী দলের এমন প্রশংসা করার সাহস কেবল এই বীরের পক্ষে সম্ভব। তবে মেজর হাফিজের আজকের এই সমতায় বা চূড়ায় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না।
1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই মানুষটির জীবনের প্রতিটি বাঁক যেন এক একটি সিনেমা। হাসিনার আমলে রাজপথে লড়াই করতে গিয়ে নিজের জীবনে মোট 5 বার জেল খেটেছেন তিনি, তবুও তার ভেতরের তেজ এতটুকু কমেনি। তিনি কখনো ক্ষমতার লোভে কারো পা চাটেননি, করেননি কোনো সস্তা চামচামি। 1986 সালে ভোলার মানুষের ভালোবাসায় প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। এরপর 1992 সালে বিএনপিতে যোগ দিয়ে ধাপে ধাপে মন্ত্রী এবং দলের সবচেয়ে বড় নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। 2007-8 সালে সেনা সমর্থিত সরকারের আমলেও দলের ভেতরে এক বড় ঝামেলার মুখে পড়েন তিনি। সে সময় শোকজ নোটিশও পেতে হয়েছিল তাকে। এখানেই শেষ নয়, 2018 সালের নির্বাচনের আগেও তাকে ঘিরে নতুন দল গঠনের বিশাল গুঞ্জন ডালপালা মেলেছিল, যেখানে ক্রিকেটার সাকিব আল হাসানেরও যোগ দেওয়ার কথা ছিল। অনেকেই তখন ভেবেছিলেন হাফিজ হয়তো এবার দল ছাড়বেন, কিন্তু এত মান অভিমান আর ঝড়ের পরেও তিনি কখনো দল ছাড়েননি। দীর্ঘ 4 দশকেই তিনি এক দলেই নিজের জায়গা ধরে রেখেছেন। তার এই লম্বা সময় ধরে লেগে থাকা আর সততার বড় পুরস্কারটা আসতে যাচ্ছে 2026 সালের পর। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানান, এরপর তাকে বসিয়ে দেন সংসদের সবচেয়ে বড় স্পিকারের চেয়ারে। তারেক রহমান খুব ভালো করেই জানতেন কাকে কোথায় কখন বসাতে হয়, কারণ 2026 সালের এই জুলাই মাসে এসে ঢাকার অন্দরমহলে সবচেয়ে বড় খবর উঠছে বাতাসে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে যাওয়ার পর সেই জায়গায় বঙ্গভবনের চেয়ারে মেজর হাফিজের নাম সবার উপরেই শোনা যাচ্ছে। আর এই খবর শোনার পর থেকেই অনেকের হাওয়া টাইট হয়ে গেছে। মাস্টার মাইন্ড হাফিজকে আটকাতে দলের ভেতরেই চলছে বিশাল ষড়যন্ত্র। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দলের পুরনো নেতারাও ভেতরে ভেতরে অনেক কলকাঠি নাড়ছেন। বিশেষ করে জামায়াতে ইসলামী নিয়ে মেজর হাফিজের কথাবার্তা এবং অতীতের এই সেনা সমর্থিত সরকারের আমলের পুরনো ঝামেলাগুলো সামনে এনে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে জোর কদমে। বিএনপির একটা অংশ কোনোভাবেই চাইছে না হাফিজের মতো একজন চরম সত্যবাদী নেতা রাষ্ট্রপতির চেয়ারে বসুক। অন্যদিকে দুর্নীতিবাজ নেতারা তো তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তারা বুঝতে পেরেছেন হাফিজ যদি বঙ্গভবনে ঢোকেন তবে তাদের খেল চিরতরে খতম হয়ে যাবে। সবাই যখন মেজর হাফিজকে আটকাতে ব্যস্ত, ঠিক তখনই সবার চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। এমন এক পাক্কা খেলোয়াড় রাষ্ট্রপতির চেয়ারে বসলে পুরো দেশের হিসাব নিকাশ একদম বদলে যাবে। মির্জা ফখরুলের আপত্তি আর দুর্নীতিবাজদের ভয়কে পাত্তা না দিয়ে তারেক রহমান কি সত্যি মেজর হাফিজকে তুরুপের তাস বানাবেন? স্পিকারের এই দাপট কি এবার সত্যি বঙ্গভবনের লাল গালিচায় পা রাখবে? দর্শক, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। তবে আপনার কি মনে হয়, মেজর হাফিজউদ্দিন আহমেদ কি রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের পরবর্তী অভিভাবক হিসেবে যোগ্য, নাকি মির্জা ফখরুলের আপত্তিতেই আটকে যাবে তার ভাগ্য? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব রাজনৈতিক বিশ্লেষণ এবং ভেতরের খবর পেতে গল্প নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।